আমরা পরিমাণটা মানুষ মালিক কে স্যার নাম না বললে কি পেট্রোল না ডিজেল? আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা রিলায়েবল একটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় 28,000 ডিজেল এবং 5,500 অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে একটা কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। তো আমাদের এটা এরকম অপারেশন আরও সামনে বজায় থাকবে, জারি থাকবে এবং এটার এগেনস্টে বিজিবি স্ট্রং স্ট্যান্ড নিবে যে এরকম যেন কোনো পাম্প, কোনো ফিলিং স্টেশন যেন কৃত্রিম একটা শর্টেজ তৈরি করে জনগণের একটা দুর্ভোগ তৈরি করে যেন না করতে পারে। ভোক্তা অধিকার বর্তমান যে রাষ্ট্রীয় যে ক্রাইসিস মোমেন্ট, এই মুহূর্তে এই ধরনের অধিক পরিমাণ অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা, এটা আমাদের কাছে এটা ভালো মনে হয় নাই। আমরা এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে, এই জন্য তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমরা প্রতিদিনই অভিযান করছি এবং আমাদের এটা অব্যাহত রয়েছে এবং এটা অব্যাহত থাকবে। ধরেই দিতেন। উনি এক বাক্যেই স্বীকার করেছেন যে আমি কখনো লাইসেন্স নিই নাই, তেল বিক্রির লাইসেন্স উনি কখনো নেন নাই। আর উদ্ভূত পরিস্থিতিতে স্যার মানুষ এত বেশি ছিল যে আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য উপজেলা পরিষদে নিয়ে আসি ওনাকে সহ, যে এরপরে ওনার সাথে বসে কথা বলতে পারবো। এবং এখানে এসে আমি ধীরে সুস্থে ওনার কাছে জিজ্ঞেস করি যে আদৌ ওনার কাছে সত্যিকারের লাইসেন্স বা অন্য কোনো ডকুমেন্ট আছে কিনা। তা দেখলাম ওনার কাছে কোনো লাইসেন্স নেই। একটি ভ্যান এবং যে একটি ট্রাক্টরে আমরা দেখতে পাই। আমি দেখার পরে তাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন তেলসমূহ। তো এরই প্রেক্ষিতে ওনাদের কাছে আমরা ডকুমেন্টস চাই যে আপনারা কোন দোকানের জন্য বা কোনো ফিলিং স্টেশনের জন্য, কিন্তু ওনারা তৎক্ষণাৎ ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হলে আমরা ওনাদেরকে আমি সময় দিই, ঠিক আছে আপনাদের ডকুমেন্টস সহ আসুন, আমরা ডকুমেন্টস পেলে আপনাদের এই যে তেলসমূহ আছে এটা আমরা ছেড়ে দিব। তো ওনারা আমাদের তেলের লাইসেন্সের ডকুমেন্টস প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। এরই প্রেক্ষিতে আমি 9 ব্যারেল তেল জব্দ করে আমরা এটা আমরা কালিয়া ফিলিং স্টেশনকে আমরা জিম্মানামা করে ওনারা সরকারি অর্থে বিক্রয় করে সেই অর্থ আমরা সরকারি কোষাগারে জমা প্রদান করব। কালকে দিন আমরা চলি, এরপরে আপনারা সিদ্ধান্ত নেন, তাও আপনারা নেবেন না, কি কারণটা কি? ধন্যা লই, গম লই, শস্য লই, কলই লই, মুসুরি লই, এটি লেগে আমরা বঙ্গা চালাই। এই সালে আমাকে তেলের দরকার, তেলের প্রয়োজন। আবার করা গেলে ট্রাক্টর চালায়, তেলের প্রয়োজন। আমরা কৃষক, আমরা তেল যদি না দেয় আমরা কৃষকেরই করুন কি দেয়া। কারণ আমরা তেল ছাড়া তো অচল, আমাকে তো বলক মনে করেন শুকায় রয়েছে, ওই জায়গায় আমরা পানি দিতে পারি না, ধন্যা কোলে লইতে পারি না, এরপরে আমরা টিলার চালাইতে পারি না, যা মনে কিছু বলতে পারতেছি না। বলক আছে, গম লই, ধান জমিন বুনি, কয়েকটা পদের আইটেম আছে। এনে আইসি 10 লিটার তেল নিমু, হে আবকা কিছু করতে পারবো না, তেল ব্যবহার তেল নিলাম না তেল।